বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা শিখব কিভাবে পারফরম্যান্স সিকিউরিটি রিলিজ করতে হয়। সাধারণত পারফরম্যান্স সিকিউরিটি কাজ সমাপ্তির 28 দিন পরে পিপিআর অনুসারে রিলিজ করার বাধ্যবাধকতা রয়েছে। সো আজকে আমরা দেখব কিভাবে সেটা রিলিজ করতে হয়। তো সেজন্য শুরুতে আমাদেরকে চলে যেতে হবে ইজিপিতে। আমরা এখানে ইজিপিতে চলে যাব। ইজিপিতে এসে পেইড আইডিতে লগ ইন করা শেষ। এখন আমাকে চলে যেতে হবে সিএমএস এ। একটু বলে রাখি, সিএমএস এ তখনই আসবে যখনই আমি টেন্ডার সিকিউরিটি রিলিজের জন্য সকল ডকুমেন্ট জমা দিয়ে দিব, তখনই আমার এটাকে কন্ট্যাক্ট অ্যাওয়ার্ড আকারে শো করবে। সেখান থেকে তখন আমি সিএমএস অপশন পাবো। সিএমএস অপশন থেকে আমাকে টেন্ডার পারফরম্যান্স সিকিউরিটি রিলিজ করে দিতে হবে। সেজন্য আমি যেই টেন্ডারের পারফরম্যান্স সিকিউরিটি রিলিজ করব তাকে সার্চ করব। সার্চ করে খুঁজে বের করলাম, আমি আমার কাঙ্ক্ষিত টেন্ডার পেলাম। এখান থেকে আমি চলে যাব ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডে চলে আসার পরে চলে যেতে হবে পেমেন্ট অপশনে ক্লিক করার পর আমার এখানে একটা ডায়লগ বক্স এসেছে। এখানে আসছে পেমেন্ট ডিটেলস, রিলিজ রিকোয়েস্ট, কম্পনসেট রিকোয়েস্ট, এক্সটেনশন রিকোয়েস্ট। যেহেতু আমি এটা রিলিজ করে দিব, তাই আমি রিলিজ রিকোয়েস্টে ক্লিক করব। রিলিজ রিকোয়েস্টে ক্লিক করার পর কাঙ্ক্ষিত কাজের নাম, প্যাকেজ, কোন ব্যাংক থেকে টাকা সে দিয়েছিল সবকিছু এখানে শো করছে। আমি এখানে একটা কমেন্টস দিয়ে দিব। আমি এখানে কমেন্টস দিয়ে দিয়েছি রিকোয়েস্টিং ফর রিলিজিং পারফরম্যান্স সিকিউরিটি। এখন আমি সাবমিট দিলে এটি ব্যাংকে চলে যাবে, ঠিকাদার তার সিকিউরিটি রিলিজ করতে পারবে। সো আমি সাবমিট দিয়ে দিচ্ছি। বলছে এটা আমি নিশ্চিত কিনা এটা ছাড়ার জন্য। তো আমি নিশ্চিত, ইয়েস আমি নিশ্চিত, এটা ছেড়ে দাও। ওকে, পেমেন্ট রিলিজ রিকোয়েস্ট সাবমিটেড সাকসেসফুলি। সো হয়ে গেছে। এখন ঠিকাদার চাইলে যে কোনো সময় এই টাকাটা সে উইথড্র করতে পারবে। ধন্যবাদ সবাইকে।